আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আগামীকাল 5 তারিখ বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সাথে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু আজ গোটা বাংলাদেশের একাধিক জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এবং আগামীকালও কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু দমকা ঝড় হয়ে যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায়। তো প্রিয় বন্ধুরা, আজ রাত থেকেই কিন্তু বাংলাদেশের রাজশাহী, এদিকে পথিয়া, লালপুর, বেহারামারা, পাবনা, বানকুড়া, বেড়া, এদিকে পাংশা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, এছাড়াও কিন্তু এদিকে মাগুরা, ফরিদপুর, শিবালয়া এবং এদিকে দোহার, এদিকে মুকসিদপুর, নড়াইল, যশোর, কসিদপুর, এছাড়াও কিন্তু অভয়নগর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, এদিকে মহানপুর, সিগরা, তারাস, নন্দিয়াগ্রাম, এদিকে বানকুড়া, এছাড়াও কিন্তু সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, গোপীনাথপুর, এদিকে বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে জিয়ানগর, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে পিরোজপুর, মির্জাগঞ্জ, এছাড়াও কিন্তু কলাপাড়া, চরফেশ্বর, পাথরঘাটা, এছাড়াও কিন্তু হাতিয়া, এছাড়াও কিন্তু লালমোহন, বুরহানুদ্দিন, এদিকে ফেনী এবং এদিকে কিন্তু ফটিকছড়ি উপজেলা, এদিকে রয়েছে মানিকছড়ি, বান্দরবন, চট্টগ্রাম, এছাড়াও কিন্তু হাটহাজারী, এক কথায় চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই, এছাড়াও কিন্তু নোয়াখালী, মতিরহাট এবং এদিকে রয়েছে মোলাদি, এর আশপাশের জেলা জুড়েই কিন্তু আজ 4 তারিখের রাত 12টার পর থেকেই কিন্তু 5 তারিখের সকাল 8টার ভেতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। সেই সাথে দফায় দফায় সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এসব বিভাগীয় জেলায় দেখা মিলতে পারে। এছাড়াও কিন্তু আরও কিছু কিছু জেলা রয়েছে রাত 12টা থেকে সকাল 8টার ভেতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। ঠাকুরগাঁ এবং এদিকে রয়েছে পীরগঞ্জ, কাহারলি, দেবীগঞ্জ, এদিকে পঞ্চগড়, তেঁতুলিয়া এবং লালমনিরহাট, এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দফায় দফায়, সেই সাথে সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এসব বিভাগীয় জেলায় দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু গোটা দিনব্যাপী এসব বিভাগীয় জেলায় সিটিপোটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও দফায় দফায় ভারী বৃষ্টিপাত এসব বিভাগীয় জেলায় দেখা মিলতে পারে। এছাড়াও কিন্তু সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বাংলাদেশের নাটোর, এদিকে বগুড়া, রংপুর, গাইবান্ধা এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলা, এছাড়াও কিন্তু ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণপাড়া, হোমনা, এর আশপাশের জেলা জুড়েই কিন্তু সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লেগেই থাকতে পারে। সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা সকাল 8টা পেরিয়ে চলে যাচ্ছি 9টা 10টার ভেতরে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় দেখা মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল 8টা থেকে 10টা 11টার ভেতরে। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝেই কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে বাংলাদেশের একাধিক জেলায়। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সকাল 8টার পর থেকে 9টা 10টা 11টার ভেতরে বরিশাল সহ খুলনা এবং এদিকে কিন্তু গয়নাড়ি, বরিশাল, টঙ্গিপাড়া, কাওয়াখালী, বাগেরহাট, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, এছাড়াও কিন্তু কলাপাড়া, চরফেশ্বর, হাতিয়া, এছাড়াও কিন্তু এদিকে রয়েছে মির্জাগঞ্জ, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা, হাটহাজারী সহ, এবং এছাড়াও কিন্তু নায়িকাগিলাছড়ি, খাগড়াছড়ি এবং এদিকে টেকনাফ, কক্সবাজার, কুয়াকাটা এবং এছাড়াও কিন্তু এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, এছাড়াও কিন্তু যশোর, সাতক্ষীরা, খুলনা, কসিদপুর, এছাড়াও কিন্তু মাগুরা এবং যশোরের আশপাশের জেলা জুড়ে এদিকে কুচিমোড়া, এদিকে রয়েছে বালিদা এবং লাহোরিয়া, নড়াইল, বাঘেপাড়া এবং এদিকে বাসন্দিয়া, অভয়নগর, এদিকে গোপীনাথপুরের আশপাশের জেলা, টুঙ্গিপাড়ার আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সকাল 8টা থেকে 10টার ভেতরে। এছাড়াও কিন্তু রাজশাহীতে এবং নবাবগঞ্জ, গোমস্তাপুরে সকাল 8টা থেকে 10টার ভেতরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগে দফায় দফায় ঘন্টা অন্তর ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি 11টা 12টা 1টা 2টার ভেতরে কিন্তু বাংলাদেশের আবারও একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। কুমিল্লা, লাকসাম, এদিকে চৌমোহানি, এছাড়াও কিন্তু খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চাকারিয়া, নয়াখাগড়াছড়ি, এদিকে কক্সবাজার, টেকনাফ এবং এদিকে কিন্তু ফেনী এবং এর আশপাশের জেলা এবং এদিকে রয়েছে সিলেট এবং এছাড়াও কিন্তু বালাগঞ্জ এবং বার্লিখা, কুলাউড়া, জয়ন্তাপুর, এদিকে
চাতকবাজার, চারখাই, জাকিগঞ্জ এর আশপাশের জেলা জুড়েই কিন্তু আবারও একচাপ্পা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়া, এছাড়াও কিন্তু দোহারের আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দুপুরের পর থেকে বিকালের ভেতরে। এছাড়াও কিন্তু বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় দফায় দফায়, যেমন সাতক্ষীরা এবং যশোর, লোহাগড়া এবং এছাড়াও অভয়নগর, এদিকে টুঙ্গিপাড়া, কেশবপুর, এছাড়াও কিন্তু বাগেরপাড়া এবং লোহাগড়া, গোপীনাথপুর, লাহোরিয়া, বোয়ালমারী এবং বালদিয়া, মাগুরা এবং আমালসার। এছাড়াও কিন্তু বাংলাদেশের উপরে যে মেঘলা আকাশগুলো অবস্থান করছে, এই মেঘগুলো যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের অপর সাইড যে সিলেট সহ ময়মনসিংহ এবং ঢাকার উপরবর্তী জেলার সময় কিন্তু ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে, একচাপ্পা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়াও বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া এবং ফরিদপুর এবং পাবনা, এছাড়াও কিন্তু ঢাকার আশপাশের জেলা মুন্সিগঞ্জ এবং দোহারের আশপাশের জেলা জুড়েই কিন্তু একচাপ্পা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু এদিকে রয়েছে রাজশাহীর কিছু কিছু জেলা, রাজশাহী শহরের আশপাশের জেলা চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এবং এদিকে সিলেটের একাধিক জেলাতে কিন্তু বিকাল থেকে সন্ধ্যার ভেতরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন জয়ন্তাপুর, জাকিগঞ্জ এবং চারখাই, সিলেট, চাতকবাজার, মৌলভীবাজার, এদিকে রয়েছে কিশোরগঞ্জ এবং এদিকে ঢাকা এবং এছাড়াও কিন্তু হমনা এবং নরসিংদী এবং দোহার, শিবচর, ফরিদপুর এবং বালিয়াকান্দি, পাংশা এবং বেহারামারা, আলমডাঙ্গা এবং এদিকে আরও কিছু কিছু জেলা রয়েছে যেখানে বিকাল থেকে সন্ধ্যার ভেতরে, বিকাল থেকে সন্ধ্যা এবং রাতের ভেতরে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের ধানবাদ, পূর্ণিয়া, আসাম, মেঘালয়, কৃষ্ণনগর, এদিকে রয়েছে এর আশপাশের জেলা কলকাতা সহ হালদিবাড়িয়া। এছাড়াও কিন্তু আসাম, মেঘালয়তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।